গ্লোব টিভির সকল দর্শক বন্ধুদের স্বাগত জানাই রবিবারে ঠিক এই সময় অর্থাৎ 5:55 মানেই একদম লাইভ ফোন ইন অনুষ্ঠান নিয়ে আমি পর্ণা পৌঁছে যাই শুধুমাত্র আপনাদের জন্য। কারণ প্রত্যেকটা মুহূর্তেই আমরা প্রচুর সমস্যায় থাকি, তার মধ্যে যে সমস্যাটা অত্যন্ত বেদনাদায়ক সেটা হয় যে ধরুন দীর্ঘদিনের একটা রিলেশন হঠাৎ করে যদি ভেঙে যায় তাহলে কিন্তু মন মানসিকতাটাও নষ্ট হয়ে যায়। আপনি একটা সম্পর্ক অনেক দিন ধরে নিয়ে যাচ্ছেন এবং সেখানে হয়তো 13-14 বছরের একটা রিলেশন, বাড়ির লোকজন, আত্মীয় স্বজন, পরিজন সকলেই জানেন যে হয়তো এবার একদম সানাই বাজবেই, কিন্তু তার আগেই যদি সেই সম্পর্কটা ভেঙে যায় সেখান থেকে দাঁড়িয়ে আপনার মানসিকতা, আপনার মন মেজাজ কতটা ভালো থাকতে পারে। প্রত্যেকটা মুহূর্তে একটা রিলেশন মানে কিন্তু বিভিন্ন বিষয় আমরা তাদের সাথে জড়িয়ে যাই, তাদের পরিবারের সাথে একটা মেলবন্ধন ঘটে যায়, একসাথে পথ চলার একটা অঙ্গীকার থাকে, সব কিছু চিন্তা ভাবনা শেয়ারিং হয়। সেখান থেকে যদি হঠাৎ করে রাস্তাটা দুদিকে চলে যায় সেটা মানিয়ে নেওয়াটা কিন্তু খুব কষ্টকর। অনেক মানুষ থাকেন যে এইগুলো নিতে পারেন না, তারা ডিপ্রেশনে চলে যান, ডাক্তার দেখাতে হয়, রীতিমতো মেডিসিন নিতে হয়। আবার কিছু মানুষ হয়তো নিজেকে ঘরবন্দি করে ফেলেন, আবার কিছু মানুষ এমনও পাওয়া যায় নতুন সঙ্গী বা সঙ্গিনী খুঁজে ফেলেন। এই যে বিভিন্ন রকমের চরিত্র দেখা যায় আমাদের পরিবেশের মধ্যে, জন্মছক কতটা বলে দিতে পারে। একটা জন্মছক দেখে কতটা বলা যেতে পারে যে আপনার যে এতদিনের একটা রিলেশন, সেই রিলেশন আপনি কতদিন মেনটেন করতে পারবেন, সেটা ব্রেক হয়ে যাবে না তো, আদৌ সেটা পরিণতির জায়গা পাবে তো। সবকিছু নিয়ে কথা বলবো, কারণ এই অনুষ্ঠান মানেই স্টুডিওতে উপস্থিত রয়েছেন মহারাজ শ্রী জিৎ শাস্ত্রী, স্বর্ণ পদকপ্রাপ্ত মায়াং সিদ্ধ তন্ত্র জ্যোতিষ এবং চক্ষু দর্পণের সমস্ত সমস্যার সমাধান করেন। এবং আপনারা যারা এই অনুষ্ঠানটি ফলো করছেন তারা জানেন যে 130 বছরের বংশ পরম্পরা অনুযায়ী কিন্তু এই ধারাবাহিকতা তিনি বজায় রেখেছেন। তাই আজকে স্টুডিওতে রয়েছেন মহারাজ শ্রী জিৎ শাস্ত্রী, তার কাছ থেকে জানবো এই সব বিষয়গুলো নিয়ে। এবং সাথে থাকছেন আপনারা, যেখানে আপনারা কিন্তু আমাদের সরাসরি ফোন করতে পারছেন 25712255 এবং 40081437 এই নাম্বারে একদম সরাসরি কথা বলে জেনে নিন আপনার জন্মছক কি বলছে। আপনাদের সকলকে স্বাগত জানাই এবং স্টুডিওতে উপস্থিত রয়েছেন মহারাজ শ্রী জিৎ শাস্ত্রী, তাকে স্বাগত জানিয়ে শুরু করলাম আজকের অনুষ্ঠান। নমস্কার। নমস্কার। ওং গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুই পরম তস্মৈ শ্রী গুরুবে নমঃ। প্রণাম জানাই আমার গুরুদেবকে, প্রণাম জানাই আমার পিতামাতাকে এবং গ্লোব টিভির সকল দর্শক বন্ধুকে আমার তরফ থেকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা। একদম আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো, যে আপনার এতে যে বিভিন্ন জায়গায় যে চেম্বার করেন, নিশ্চয়ই এরকম প্রচুর মানুষ আসেন যে একটা দীর্ঘদিনের রিলেশন ব্রেক হয়ে গেছে। দেখুন, রিলেশন নিয়ে বলার আগে প্রথম কথা বলেছি, আজকে রিলেশন বিশেষ করে প্রত্যেকটা চেম্বারে একটা সাবজেক্ট নিয়ে আজকাল আলোচনা হচ্ছে, রিলেশন। আরে বহুদিনের সম্পর্ক, ঠিক আছে, 10 বছরের সম্পর্ক, ভালো একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, আজকে ডেটে সেটা নেই। একসাথে গিয়েছি, ঘুরেছি, ফিরেছি, খেয়েছি, ভিক্টোরিয়া ঘুরতে গেছি, দীঘা, মন্দারমণি, এখানে সেখানে নানা রকম জায়গায় ঘুরতে গিয়েছি, দেখাশোনা সবকিছু, দুটো পরিবার রাজি যে আমাদের বিয়ে হবে। হঠাৎ করে কি একটা কোনো একটা তৃতীয় ব্যক্তির আগমন হলো, সম্পর্কটা নেই, সম্পর্কটা সেই জায়গাতেই নেই। তখন আমরা কি করবো? তখন আমরা কি করি? আমরা ওই বশীকরণের পিছনে দৌড়াই। 2 মিনিটে বশীকরণ, 3 মিনিটে বশীকরণ, 10 মিনিটে বশীকরণ, আধ ঘন্টায় বশীকরণ। দেখুন, বশীকরণ সাবজেক্টটা আছে, কিন্তু বশীকরণ সঠিক জায়গায় করতে হবে। এখন যদি আমি বশীকরণ করতে যাচ্ছি, বিষয়টা জানতে হবে যে বশীকরণ কখন সম্ভব। এখন আমার কোন গ্রহের শনি সাড়ে চলছে, মাঙ্গলিক যোগ, ব্রহ্মদোষ, এবার নানা রকম যে আমাদের জন্মকুষ্ঠির দোষগুলো আছে, গ্রহণ যোগ, এই দোষগুলো থাকলে আমার রিলেশন কাটবেই। তারপর দেখতে হবে শুক্র আমার সপ্তম ঘরে দৃষ্টি বিনিময় দিয়েছে কিনা, রাহু কি অবস্থায় আছে, শুক্র, রাহু, মঙ্গল, 3টে ভাইটাল প্ল্যানেটকে আমাদের দেখতে হবে কোনগুলো কোন জায়গায় আছে, কি অবস্থায় আছে, সেই পজিশন দেখে তারপর বিচার বিশ্লেষণ করে প্রতিকার প্রতিবিধান করে তারপর যদি আপনি রিলেশনের জন্য, সেক্ষেত্রে একটা যে বিদ্যা আছে সেটা হচ্ছে আমাদের মায়াঙ্গের বিদ্যা, যাকে বলা হয় মোহিনী। সেই মোহিনী মানে কি, আপনার প্রতি আকর্ষিত হবে, সে যেখানে ভারতবর্ষে যেই প্রান্তে থাকুক না কেন আপনার কাছে বশীভূত বা আকর্ষিত হয়ে আসবে। সেক্ষেত্রে আপনার সম্ভব। দ্বিতীয়ত আরেকটা কি হচ্ছে, রিলেশন হয়েছে, সবকিছু হয়েছে, বাড়িতে না জানিয়ে মানে অজ্ঞানেই দুজন মিলে কোর্ট ম্যারেজ করে দিয়েছে, এখন মিউচুয়াল ডিভোর্সের প্ল্যানিং করছে। কেন এগুলো হয়? এগুলো দেখতে হবে। জন্মকুষ্ঠিতে কিছু কিছু খারাপ দোষ থাকে, সেই দোষগুলোকে দেখতে হবে, রেকটিফিকেশন করতে হবে। শনির সাড়ে হাতি, প্রত্যেকটা গ্রহের একটা ভাগ্যকাল থাকে, সেগুলো দেখতে হয়। সেগুলো দেখে বিচার বিশ্লেষণ করার পর যদি কাজ করি 100% সেই জায়গাতে আমি আগাতে পারবো। খালি হুটোপাটি করে এর কাছে ওর কাছে দৌড়ে অযথা পয়সা নষ্ট করবো না। যেমন পয়সাটা আপনি এনে খরচা করছেন, পরিশ্রম করে আনছেন, পয়সাটা তো খোলামকুচি না,
যে আপনি গেলে আপনাকে টাকা দিয়ে দিচ্ছে। আপনি সরকারি চাকরি করুন, প্রাইভেট সেক্টরে থাকুন, বিজনেস করুন, যেখানে কাজ করুন না কেন, আপনি যাচ্ছেন, সারাদিন আপনি শ্রম দিচ্ছেন, তার বিনিময়ে আপনাকে টাকা দিচ্ছে। তাই বলবো ভাবিয়ে করিও কাজ, করিও ভাবিও না। সঠিক যে শাস্ত্রটাকে, এই শাস্ত্রটা যে আমাদের জ্যোতিষ শাস্ত্র, 5000 বছরের পুরনো একটা শাস্ত্র, ঠিক আছে, সেটা নোবেল শাস্ত্র আমি বলি, ঠিক আছে, শাস্ত্রটা জানি। এই তারপর তার সাথে তন্ত্র যদি কম্বাইন করে কাজ করা যায়, আপনার যে ভাঙা রিলেশনও জোড়া লাগানো যায়। তাই বলবো ভাবিয়ে করিও কাজ, করিও ভাবিও না। একদমই তাই। বিস্তারিত আলোচনায় আসবো, কিন্তু তার আগে দেখে নেব কে রয়েছেন সঙ্গে। নমস্কার। নমস্কার। হ্যাঁ নমস্কার, কোথা থেকে বলছেন? আমি বর্ধমান থেকে বলছি। কার জন্য জানবেন? আমার ছেলের সম্বন্ধে। ছেলের নাম? ছেলের নাম হচ্ছে সুমন ঘোষ। ডেট অফ বার্থ? 3/4/2002। ঠিক আছে, সঙ্গে থাকবেন। কেরিয়ার নিয়ে জানবেন তো, কেরিয়ারের বিষয়ে? হ্যাঁ হ্যাঁ, 3/4 2002। 2002। ছেলে টাকা রাখতে পারে? ছেলে তো টাকা রাখতে পারে না, জলের মতো টাকা খরচা করে দেয়। টাকা রাখতে পারে হাতে? না, ছেলেটা রোজগার করেনি কিছু। পড়াশোনা কতদূর অবধি করেছে? পড়াশোনায় ও এখন মেডিকেলের ফাইনাল ইয়ার চলছে এখন, ডাক্তারি এমবিবিএস। ওর কি যে জায়গায় পড়াশোনা করে সেই জায়গায় প্রচন্ড ডিস্টারবেন্স আসছে কি? হ্যাঁ, একটু বন্ধু বান্ধব নিয়ে একটু। আমি প্রথম কথা যে আমি বলার আগে আপনি বলে দিচ্ছেন, ঠিক আছে? বন্ধু বান্ধব, আমি পরিষ্কার কথা বলি, ও যে প্রফেশনে থাকুক না কেন, পড়াশোনার পাশাপাশি শুধু বন্ধু বান্ধবের দিকে বেশি মিশে যায়, ও নিজের বন্ধু বান্ধবী কিন্তু ওর ক্ষতি করবে, ঠিক আছে? সেদিকটা কিন্তু সাবধান, ঠিক আছে? ও কিন্তু ভালো জায়গায় যেতে পারে। কি নিয়ে পিএইচডির পর কি এমডি করার ইচ্ছে আছে? হ্যাঁ, ও এমএসটা কিসে করবে? ও মানে গাইনোকোলজিতে যাবে না মানে ও সার্জন হতে পারবে, গাইনোকোলজিতে গেলে পরে সার্জন হলে ভালো হবে। ও সার্জন হওয়ার যোগ আছে, ঠিক আছে? ও আগে চাইছিল যে হাতে যাবো, কিন্তু এখন বলছে যে না, ওটা অনেকদিন সময় লাগে, আমি তাহলে গাইনোকোলজি। হ্যাঁ, ওখানে গেলেও সার্জন হতে পারে, সার্জন হতে হবে। পরিষ্কার কথা বলে দিচ্ছি, ও ছুরি কাঁচি ইউজ করতে ভালোবাসে, ঠিক আছে? হ্যাঁ, সার্জন হলে ভালো জায়গায় যেতে পারবে, ঠিক আছে? একটা নাম, সুনাম, অর্থ সবকিছু আছে গাইনোকোলজি, ঠিক আছে? সেই প্রফেশনে যেতে বলুন, খুব আগাতে পারে। কিন্তু ওর গ্রহগত কানেকশন খারাপ আছে, ওর জন্মগোষ্ঠীতে কেতুটা পীড়িত আছে, বৃহস্পতিটা পীড়িত আছে। বৃহস্পতি কেতুটাকে একটু প্রতিকার করবেন, কেতুটার প্রতিকার দরকার। না হলে কিন্তু ওই বন্ধু বান্ধবের থেকে যদি কোনো একটা ক্ষতি হয়ে যায় বাই চান্স, ও কিন্তু একটা সম্পর্কের মধ্যে জড়িয়ে যাবে। আগে বলে দিচ্ছি। না না, আমি কথাটা শেষ করে দিন। একটা যে কোনো একটা সম্পর্কের মধ্যে জড়িয়ে যাবে, সেই সময় সম্পর্কের মধ্যে জড়িয়ে গেলে কিন্তু জীবনটা শেষ। কারণ আমার কাছে এরকম বহু ছেলে আছে যারা ডাক্তার পড়তে গিয়ে ব্যাঙ্গালোর, ভারতবর্ষের বাইরে টাকা পয়সা খরচা করে, পিতামাতার টাকা পয়সা খরচা করে বাইরে গেছে, গিয়ে একটা সম্পর্কের মধ্যে জড়িয়ে তারা মানে ডাক্তারের কেরিয়ার লাইফও শেষ, নিজের লাইফটাই শেষ করে দিয়েছে, পরিবারের লাইফটাও শেষ। 2027 পরীক্ষা দিবে বা 2027 প্রথম দিকে মে মাস করে। ও কি মনে হচ্ছে কি স্পেশালিস্টের কি তখন কি চান্স আছে? সময়টা কি তখন ভালো আছে? 2027 প্রথম দিক, মে মাস করে, ওই ফেব্রুয়ারি থেকে মে মাসের মধ্যে। কি বলেন, বুঝতে পারলাম না। 2027 পরীক্ষা দেবে ফেব্রুয়ারি। আমি কি বললাম, জেলের জন্মকুষ্ঠিতে 2টি গ্রহ পীড়িত আছে, 2টি গ্রহকে একটু প্রতিবিধান করুন, তাহলে জীবনে যে বাধাবিঘ্ন আছে সেগুলো থেকে আস্তে আস্তে ওভারকাম করতে পারবে। না হলে কিন্তু সমস্যা বেঘাত হয়ে যাবে, ঠিক আছে? আপনি বর্ধমান থেকে কথা বলছেন, যদি আপনার সম্ভব হয় তাহলে মঙ্গলবার দিন 2 তারিখ তারাপীঠে চেম্বারে যোগাযোগ করুন। নিচে তো কলিং নাম্বারে যোগাযোগ করুন। একদমই তাই, একটু সরাসরি যোগাযোগ করুন, কারণ একটা সম্ভাবনাময় চার্ট, সেটাকে নষ্ট হতে দেবেন না। এবং যেটা সমস্যা, বন্ধু বান্ধব নিয়ে একটা সমস্যার ইঙ্গিত রয়েছে। প্রথম কথা আমি বলে দিচ্ছি, এই ছেলেটা কি হতে পারে, যে কোনো একটা সম্পর্কের মধ্যে জড়িয়ে যাবে। সম্পর্কের মধ্যে জড়িয়ে গেলেই শেষ। আমি অনেকে দেখেছি, ক্যারিয়ারটাই নষ্ট পুরো। একদম কেরিয়ার মানে সম্পর্কের মধ্যে দেখে আমার আশেপাশে অনেক ছেলেমেয়ে ঘোরাফেরা করছে, যারা এমবিবিএস পড়ার জন্য বাইরের থেকে টাকা পয়সা নিয়ে গিয়ে ব্যাঙ্গালোরে বড় বড় মেডিকেল কলেজে ভর্তি হয়েছে। আমরা এমবিবিএস মানে বুঝি কি ব্যাঙ্গালোর চলে যায়, 80% ব্যাঙ্গালোরে যায়, মেডিকেল লাইন মানে ব্যাঙ্গালোরে চলে যাচ্ছে। ব্যাঙ্গালোরে গিয়ে টাকা পয়সা খরচা করে একটা সম্পর্কের মধ্যে জড়িয়ে পড়লো। সে তো নিজের ফিউচারটাও খেলো, পরিবারের যে টাকা পয়সা সবকিছু, মান সম্মানও ডুবিয়ে দিল। কি হলো? লাইফ শেষ, কি করবে সেটাও জানে না। ঠিক, মানে মাঝপথে তখন মানে এরকম একটা নৌকায় উঠছে, সেই নৌকার মাঝি নেই, নৌকা যে কোথায় গিয়ে দাঁড়াবে সে নিজেও ভাবতে পারছে না। ততক্ষণ পর্যন্ত না এই যে দুষ্ট গ্রহগুলো থাকে, সেই দুষ্ট গ্রহগুলোকে প্রতিবিধান দরকার, সেগুলো কেউ করে না।
ঠিক কথাই। একটু সরাসরি যোগাযোগ করুন। আপনি আজকে ফোনে কথা বলতে পারলেন, জেনে নিলেন যে কোথায় সমস্যাটা লুকিয়ে রয়েছে আপনার ছেলের জন্মছকে, তো সেখান থেকে বেরোনোর রাস্তাটা কি সেটাও কিন্তু রয়েছে। তার জন্য যেটা করতে হবে, যে বুকিং নাম্বারটা মেনশন করে দিচ্ছি সেই নাম্বারে ফোন করে কথা বলে একদম পৌঁছে যাওয়া 9002310700 এবং 9002310709 এই নাম্বারে একদম সরাসরি কথা বলুন। এবং যারা যোগাযোগ করতে চাইছেন তাদের জন্য বলবো যে যথাক্রমে প্রত্যেক শুক্রবার আপনারা পেয়ে যাচ্ছেন শিয়ালদা চেম্বার এবং শনিবার দিন কালীঘাট। এছাড়াও রয়েছে ডিসেম্বর মাসের 1 তারিখ মেচেদার চেম্বার, মানে আগামীকাল, একদমই তাই। যারা মেচেদার বন্ধুরা রয়েছেন তারা বুকিং করা শুরু করে দিন এখন থেকেই। মেচেদাতে পেয়ে যাচ্ছেন আগামীকাল এবং 2 তারিখ অর্থাৎ মঙ্গলবার দিন পাচ্ছেন তারাপীঠ চেম্বার। যারা আসতে চাইছেন একদম সরাসরি কথা বলুন। শিলিগুড়ি দর্শক বন্ধুদের একদম শিলিগুড়ি যে 13 তারিখ ডেট, 13 তারিখ ফাইনাল হয়ে গেছে। আচ্ছা 13 তারিখ ফাইনাল, তাহলে 13ই ডিসেম্বর শিলিগুড়ির বন্ধুদের জন্য আবারও পৌঁছে যাওয়া। তো সেক্ষেত্রে কি করতে হবে, আপনাদের একটু নামটা বুকিং করে দিতে হবে, তাহলেই দেখবেন আপনারা কিন্তু ভালো থাকতে পারছেন। কারণ জন্মছক থেকে সবটা বলে দেওয়া সম্ভব এবং দেখছেন যে এই অনুষ্ঠানের সংখ্যাতত্ত্বের মাধ্যমেও কি অপূর্ব বিশ্লেষণ করা সম্ভব, যেখানে দাঁড়িয়ে সমস্যাগুলো চুলচেরা বিশ্লেষণ হতেই পারে। আচ্ছা, যে বিষয়টি নিয়েছিলাম, দেখুন আজকের থেকে 5000 বছর আগে যখন আমাদের যে শাস্ত্রটা নিয়ে চর্চা হতো, ঠিক আছে, একটা কুষ্টি করতে সময় লাগতো 3 মাস, আর এখন একটা কুষ্টি করতে সময় লাগে 10 মিনিট, ম্যাক্সিমাম 10 মিনিট বলেছি। মানে ল্যাপটপে আমি ডেটা ইনপুট করলাম, ক্লিক করলাম, হয়ে গেল। ডেটাটা পেতে যতক্ষণ, হ্যাঁ। আর আমাদের আগে কি হতো, সেই পাজি, ঠিক আছে, সেই বিশুদ্ধ সিদ্ধান্ত পাজি যার কাছে ছিল, সেই পাজি ধরে এফএমএরিস ধরেছে পাজি, সেই পাজি ধরে নক্ষত্র সেসব দেখে ক্যালকুলেশন করে তারপর সেই কুষ্টিটা বানাতে হতো। নবাংশ কি হবে, দশমাংশ, ভাব চলিত, যে বিভিন্ন যে ছকগুলো আছে আমাদের, ঠিক আছে, লগ্ন চার, লগ্ন হোরা, নবতারা চক্র, সেই দেখে অবকাহারা চক্র, এগুলো দেখে বিচার বিশ্লেষণ করে তারপর তাকে প্রতিকার বলা হতো। দেখুন প্রতিকার জ্যোতিষের, যদি প্রতিকার ধরি স্টোন, দেখুন স্টোনে কিছু কিছু ক্রিটিক্যাল অবস্থা থাকে যেগুলো আপনার রত্ন আপনাকে গাইড করতে পারে না। দেখুন আপনার কোনো তন্ত্র ক্ষতি করেছে, কেউ বান মেরে দিয়েছে বা ব্ল্যাক ম্যাজিক করেছে, সেক্ষেত্রে আপনাকে সেক্ষেত্রে কবচ কুণ্ডল, যদি জ্যোতিষ প্লাস তন্ত্র একসাথে কম্বাইন করে আপনি আগাতে পারেন, দেখবেন আপনি ভালো থেকে ভালো জায়গায় যেতে পারেন। আমি তাই আমাদের বংশ পরম্পরায় জ্যোতিষ প্লাস তন্ত্র দুটোকে একটা সেম ওয়েতে নিয়ে আমরা আগাচ্ছি, যাতে সবাই যাতে ভালো হয়। আর সংখ্যাতত্ত্ব বিচার আপনার জীবনের কঠিন থেকে কঠিন সমস্যাও সমাধান করতে পারে। দেখুন একটা সংখ্যা, অনেকের সংখ্যা তত্ত্ব কি হয়, দেখবেন 111, 4টে 1 গাড়ির নাম্বার, বাড়ির নাম্বার 3, 4, এরকম অনেক ডিজিট। দেখবেন বড় বড় সালমান খানের নাম দেখবেন, সালমান খানের গাড়ির নাম্বার দেখবেন, ঋত্বিক রোশনের যে লেটার দিয়ে লেখা আছে নামটা সেটা একটু দেখবেন, ঋত্বিক এইচটা দেখবেন সুন্দর করে কিভাবে লেখা আছে। তাই এই বিষয়গুলো মানতে হয়। এই নিউরোলজি বলে কিছু সাবজেক্ট আছে, এখন তো মডার্ন নিউরোলজি, আগে তো সংখ্যাতত্ত্ব, এখন তো মডার্ন নিউরোলজি থেকে অনেক কিছু করছে। সেই বিষয়গুলোকে দেখতে হবে। ছোটখাটো বিষয় কিন্তু বিশাল আকার ধারণ করে। একদমই তাই। দেখে নি পরের বন্ধু কে রয়েছেন। নমস্কার। নমস্কার দিদি। নমস্কার স্যার। হ্যাঁ, কোথা থেকে বলছেন? আমি আমদুল থেকে বলছি। কার জন্য জানবেন? আমার নিজের সম্বন্ধে। আপনার নাম? দীপক দে। আচ্ছা, ডেট অফ বার্থ? 24 জানুয়ারি 1977। ঠিক আছে, সঙ্গে থাকুন। বিকেল 4টে কলকাতা। টাইম দরকার নেই। 1977, তাই তো? 24/77। কি কাজ করা হয়, বিজনেস কি? ডায়াগনস্টিক সেন্টারে জব করা হয়। হ্যাঁ, ডায়াগনস্টিক সেন্টারে জব করি। ডায়াগনস্টিক সেন্টারে জব করেন, বুঝতে পারলাম। আপনার তো এটা বিজনেসের চার্ট, আপনি তো শুরুতেই রং চয়েস করেছেন। আপনি প্রথম কথা বলে দিচ্ছি, আপনি হচ্ছে নিজের জন্য আনলাকি, পরের জন্য লাকি। আপনি জানেন কি? না, জানি না। আপনি ধরুন 2-4জন বন্ধু মিলে আপনার রাস্তা দিয়ে যাচ্ছেন, ঠিক আছে, 4 বন্ধু গল্প করে করে যে একটা সবাই মিলে একটা বিজনেস স্টার্ট করবো, সাপোজ আমি উদাহরণ দিচ্ছি, সবাই একটা একই রকম বিজনেস স্টার্ট করলো, ঠিক আছে। ধরুন 4জন বন্ধু 4টে কাপড়ের শপ বা গার্মেন্টসের দোকান দিলেন, ঠিক আছে। 4 বন্ধু এগিয়ে গেল, কিন্তু আপনি আগাতে পারলেন না। কখনো ভেবে দেখেছেন? দেখুন আপনার উপদেশ পেয়ে মানুষ আপনার অনেক কিছু করতে পারে, কিন্তু আপনার জীবনে সেরকম স্যাটিসফ্যাকশন আসছে না, আপনি যেটা ভাবছেন সেটা হচ্ছে না, হাতের কাছ থেকে সে বেরিয়ে যাচ্ছে। পারিবারিক দিকটাও, পারিবারিক বিয়ে থা করেছেন, সংসারে একটু টালমাটাল অবস্থা, বিয়ে হয়নি? বিয়ে তো হওয়ার কথা।
আপনি যদি একটু পারেন একটু চেম্বারে যোগাযোগ করুন, সবচেয়ে ভালো হবে। আর্নুল থেকে বলছেন আগামীকাল মেচেদা চেম্বার আছে, যদি পারেন একটু মেচেদা চেম্বারে যোগাযোগ করুন, বুকিং নাম্বারে কল করুন, সব বলে দিচ্ছে। একদম অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। মানে সমস্যাটা একটু জটিল হয়েই রয়েছে। ফার্স্ট অফ অল ইনার জন্মকুষ্ঠিতে শুক্র, ভেনাস যেটা খারাপ অবস্থা পজিশনে পড়ে আছে। শুক্র কি দেয়? শুক্র দেয় ওয়েল মেনটেন লাইফ, শুক্র দেয় প্রেম ভালোবাসার সম্পর্ক। সে শুক্র যদি খারাপ অবস্থায় বসে থাকে তাহলে আমি কিভাবে আগাবো? কাজের কাজ কিছুই হবে না, ভাববো একটা হবে আর একটা। তাই সবসময় বলবো, শুরু থেকে বলবো যে দেখে দেখে বিচার বিশ্লেষণ করে তারপর সব কাজ করতে। ওনার বিয়ে হওয়ার কথা, এখন যদি আমি বিচার করে দেখি না তো 2 মিনিটের সংক্ষেপ বিচার, ঠিক আছে? আমি যদি চেম্বারে বিচার করে দেখে থাকবো আমার বিয়েকে কেউ তন্ত্রোক্ত ক্রিয়া করে বেঁধে রেখেছে, কিছু সমস্যার জন্য এগোতে পারছে। হ্যাঁ, অনেক ক্ষেত্রে দেখা যায় বয়স হয়ে গেছে, বিয়ে হচ্ছে না, লাস্টে পরে আমরা কি দেখতে পারি যে বিয়ে বেঁধে রেখে দিয়েছে। এবং এই সমস্যাগুলো থেকে বেরোনোর জন্যই কিন্তু একজন সঠিক অ্যাস্ট্রোলজারের ভীষণ দরকার, যিনি জ্যোতিষ এবং তন্ত্র একসাথে কাজ করবেন, তাহলেই রেজাল্ট কিন্তু আপনি পাবেন। যারা যোগাযোগ করবেন মনে করছেন তারা একদম স্কলিং এ যে ফোন নাম্বার যাচ্ছে সেই নাম্বার দুটোতে বুকিং করে কনফার্ম করে দিন। এবং আগামীকাল মেচেদার জন্য যারা এখনো বুকিং করেনি তারা বুকিং করছেন, এবং মঙ্গলবার দিন 2 তারিখ তারাপীঠে যারা দেখাতে চাইছেন তারাও কিন্তু অতি অবশ্যই বুকিং করতেই পারেন। সমস্যা নিয়ে রয়েছে আজকে আমরা সম্পর্কের, অর্থাৎ দীর্ঘদিনের একটা রিলেশন যদি ভেঙে যায় মন মানসিকতাটাও কিন্তু নষ্ট হয়ে যায়। মানে কিছু কিছু ক্ষেত্রে আমি দেখেছি রিলেশন ভেঙে গেছে, কি এখন কি পয়জন নিয়ে দৌড়াচ্ছে, ছেলে দৌড়াচ্ছে, মেয়ে দৌড়াচ্ছে, মরে যাবো এই জীবন আর বাঁচিয়ে, জীবনটাকে বাঁচিয়ে থাকে আর কোনো লাভ নেই। জীবনটা কি ফেলনা, জীবনের কোনো দাম নেই। আমার পিতা মাতা আমার প্রতি একটা ভরসা করে যে আমার পরিবার আমাকে, বাবা মা, নিজের একটা এরকমও দেখেছি একটা মাত্র সন্তান, সেও এই সম্পর্কের মধ্যে ভালো একটা চাকরি করতো, এই সম্পর্ক নিয়ে সম্পর্ক নষ্ট করে দিয়ে কি বলবো এখন সুইসাইডের মুখোমুখি, ভেন্টিলেশনে ভর্তি। আমার নিজের বাড়ির পাশে একটা ছেলে হয়েছে যে ওকে পরিবারে বললো, ঠিক আছে, আমার কাছে যখন এসেছিল, আমার তো অনেক জুনিয়র, আমি বলেছিলাম তুই বিয়ে করিস না, তুই রিলেশন করলে তুই মরবি, ঠিক আছে, ওকে আমি বলেছিলাম তুই এই রিলেশনের সম্পর্কে দিয়ে আগাবি না। ও কি করলো, একটা মেয়ের সাথে রিলেশন করে বিয়ে করলো, ঠিক আছে। বিয়ে করার পর কি নিয়ে কি ঝামেলা হয়েছে, আমাদের গ্রামের বাড়ি সবসময় ঘরে কিন্তু যাদের গ্রামের বাড়ি প্রত্যেকটা বাড়ি কিন্তু পয়জনের অ্যাভেলেবেল থাকে, মানে চাষবাস করলে পয়জন ঘরে থাকবেই। কি করছে, হ্যাঁ কীটনাশক, ঠিক আছে, ওই সেটা খেয়ে নেয়। খেয়ে নেওয়ার পরে মানে এত হার্ডলি চেহারা ছিল, প্রায় ওর ওয়েট ছিল 180 কিলো, ঠিক আছে, মানে রাস্তায় একটা গাড়ি আঙিয়ে দেওয়ার মতো ক্ষমতা থাকতো, যে কোনো গাড়ি কাদায় পড়ে গেলে আঙিয়ে তুলে দিত, ঠিক আছে, হাত দিয়ে ধরে তুলে সাইড করে দিত। সেই সময় কি হলো, ছেলেটা বিষ খেলো, বিষ খাওয়ার 2 মাস আইসিইউতে ভেন্টিলেশনে ছিল, কষ্ট করে মরলো, পরিবারটাকে ধ্বংস করলো, পরিবারের প্রায় 88 লক্ষ টাকা বিল দিয়েছে নার্সিংহোমে। পরিণতিটা খুব খারাপ, লাস্টে মারা গেল। তাহলে কি হলো, দুটো ছোট ছোট বাচ্চা, তাদের কি ভবিষ্যৎ কি আছে? জমজ বাচ্চা, একটা ছেলে একটা মেয়ে, 2 বছর বয়সে মারা গেল, কি হবে তাদের এখন? একদম মানে তার মিসেস বাচ্চাগুলোকে ফেলে দিয়ে অন্য একজনের হাত ধরে চলে গেছে। এই ঘটনাগুলো আচ্ছা আমরা শুনতে পাই, মানে এই সমস্যাগুলো কি, মানে এগুলো শুনে নিজেদের চোখে জল ধরে রাখা যায় না, একদমই তাই, খুব প্যাথেটিক। এবং যাতে এই সমস্যাগুলো অনেকে বলে কেন করায়, দেখুন গ্রহ দুষ্ট গ্রহ থাকলে তারা করায়। দ্বিতীয়ত যদি গুপ্ত শত্রু থাকে, আপনার উপর অন্তর্ক্ত ক্রিয়া করা থাকে, আপনার আটকানোর কি করবেন? অনেকে বলে আমি জ্যোতিষ মানি না, আমি তন্ত্র মানি না। আরে বাবা, জ্যোতিষ মানে না, তন্ত্র মানে না, তো কি মানেন? ঠিক আছে, আপনার বাড়িতে কি অনুষ্ঠান হয় না? একদিন এক ভদ্রলোক এসছে, আমি জ্যোতিষ মানি না। আমি জিজ্ঞাসা করছি আপনার বাড়িতে কি পুজো হয় না? হ্যাঁ পুজো হয়। কি পুজো হয়? কালী পুজো হয়, ঠিক আছে। তাই কালী পুজো তিথি নক্ষত্র অমাবস্যা তিথিতে 9টা থেকে 9টার মধ্যে, ঠিক আছে, সকাল 11টা ঘটিকা থেকে অমাবস্যা লাগছে, পরের দিন সকাল 10টা পর্যন্ত থাকছে, তাই রাত্রে নিশীথে পুজো হচ্ছে। তাহলে কেন এই তিথির মধ্যে হচ্ছে? তিথিটা তো কোনো অ্যাস্ট্রোলজার বা কোনো জ্যোতিষীর লেখা বা রাজপণ্ডিতের লেখা, তাহলে ওনারা কোথা থেকে আসলো? এবং একটা পুজো মানে তার মন্ত্র উচ্চারণ হচ্ছে, যজ্ঞ হচ্ছে, সেগুলো হবন হচ্ছে, সেগুলো হচ্ছে না, আহুতি করা হচ্ছে। এই যে ঘৃত, এই যে বেলপাতা কেন দেওয়া হয় ঘৃতের মধ্যে বেলপাতা দিয়ে, সেটা কি জানে? এই বেলপাতা 3টে পাতা কেন? নিখুঁত বেলপাতা কেন দরকার? উল্টো করেই কেন দিতে হবে? সোজা করে তো দেওয়া যায়, সেটা কিন্তু অনেক নিয়ম আছে। একটা খালি হোটোপাটি করে কোনো কাজ করলাম তাহলে হয় না। ওই যে ওইদিন এক ভদ্রলোক বলেছে, স্যার আপনি একটা বলেছেন একটা জিনিস, সেই জিনিসটা মানে আমাদের কাছে একটা মায়ানের একটা ক্রিয়া আছে, মানে আপনারা যদি কোনো তন্ত্রোক্ত ক্রিয়া করে তালা চাবি হয়, আমরা ঘরে মারি, ঠিক আছে, হেভি তালা চাবি দিয়ে সেই মন্ত্র ক্রিয়া করে সেই চাবিটা তালা মেরে, ধরুন তালাটা ফেলতে হবে বাবুঘাটে, চাবিটা ফেলতে হবে পলতায়, আচ্ছা, ঠিক আছে, ওই তালা চাবির ক্রিয়া করে দিলে কোনো মাইকালালের দম নেই আপনার উপর কোনো রকম ব্ল্যাক ম্যাজিক, জাদু টোনা, গুণ বান, জাদু টোনা ক্রিয়া করার। ঠিক ঠিক ঠিক। আচ্ছা, একজন বন্ধু রয়েছেন, আমরা কথা বলবো, কিন্তু তার আগে আপনাকে অনুরোধ করছি টেলিভিশনের সাউন্ডটা বন্ধ করে দিন।
এবার বলুন কোথা থেকে বলছেন? হ্যালো, বলুন কোথা থেকে বলছেন? পাঁচকুড়া থেকে বলছি। হ্যাঁ, কোথায়? পাঁশকুড়া। পাঁশকুড়া। কার জন্য জানবেন? আমার মেয়ের জন্য। মেয়ের নাম? মেয়ের নাম রিয়া চক্রবর্তী। ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ 2009 22 অক্টোবর। ঠিক আছে, সঙ্গে থাকুন। 2009 22 অক্টোবর। মেয়ে হঠাৎ করে রেগে যায়, হ্যাঁ তাই তো? হ্যাঁ মেয়ে পড়াশোনা নিয়ে প্রশ্ন, তাই তো? হ্যাঁ। পড়াশোনা করতে চায় না? করতে চায় না? পড়াশোনা তো করতে চায় না। না মোবাইল দিয়েছেন? মোবাইল আছে বাড়িতে? স্মার্টফোন আছে? না না। দেখুন, প্রথম কথা বলে দিচ্ছি, মেয়ের জন্মগোষ্ঠীতে রাহু পীড়িত আছে। ও যখনই পড়তে চায়, পড়ার সময় আসলে ওর মাইন্ডসেট ঘুরিয়ে দেয়, ভাবে একটা করে একটা। হঠাৎ করে রেগে যায়, হঠাৎ করে রাগে, হ্যাঁ হঠাৎ করে রেগে যায়, উল্টো পাল্টা আপনাকে বলে দেবে। আপনি যদি মা বাবাকে উল্টো পাল্টা বলে দেবে, পড়লে অল্প পড়লে মনে রাখতে পারে, কিন্তু সে পড়তে চায় না। ও যদি 10 মিনিট পরে 10 মিনিট মনে রাখার ক্ষমতা আছে, পরীক্ষার খাতায় ভালো লিখতে পারে, কিন্তু সমস্যা হচ্ছে এর মাইন্ডসেট ঠিক থাকে না, ভাবে এক হয়ে যায় আরেক। এর প্রথম কথা বলে দিচ্ছি, জন্মগোষ্ঠীতে দুটো গ্রহ, পড়াশোনার যে গ্রহ দুটো থাকে, প্রথম কথা চন্দ্র আর রাহু যদি পীড়িত থাকে, সেই অবস্থাগুলো হয়। পড়তে মন বসবে না, প্রচন্ড চঞ্চল, উল্টো পাল্টা বাড়ির লোকেদের বলে দেবে, হুটোপাটি করবে, এসব সমস্যা আছে। করে কি? হ্যাঁ। আপনি পাঁশকুড়া থেকে কথা বলছেন, আগামীকাল মেছেদা চেম্বারে যোগাযোগ করুন। এই চন্দ্র ও রাহু, এই দুটো গ্রহের প্রতিবিধান করে নিন, তাহলে আপনার মেয়ে ভালোভাবে পড়াশোনা করবে। কোন ক্লাসে পড়ছে? মাধ্যমিক দিয়েছে না উচ্চ মাধ্যমিক দিবে? না, এবার তো মাধ্যমিক দিবে। এবার মাধ্যমিক দেবে। যদি এখনো সময় আছে, যদি প্রতিবেদন করে ভালো জায়গা যেতে পারে, ঠিক আছে? কারণ পরীক্ষার পরে জ্যোতিষীর কাছে বা অ্যাস্ট্রোলজারের কাছে গিয়ে কিন্তু লাভ নেই, পরীক্ষার আগে আসতে হয়, এটা সবাই ভুল হয়, বুঝতে পারলেন? একদমই। একটু সরাসরি যোগাযোগ করুন। একদম টার্নিং পয়েন্টে দাঁড়িয়ে রয়েছে আপনার মেয়ে। মাধ্যমিক মানে জীবনের প্রথম বড় পরীক্ষা, আর এই পরীক্ষা থেকেই কিন্তু পরবর্তী সময় দরজাগুলো খুলবে। তাই বলবো যে একটু সরাসরি যোগাযোগ করে জেনে নিন কি করণীয় রয়েছে। আরো একজন বন্ধু আমাদের সঙ্গে। নমস্কার। নমস্কার, কোথা থেকে বলছেন? হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন। কোথা থেকে বলছেন? আমি পলাশী থেকে বলছি। আচ্ছা, পলাশী, বলুন। কার নদিয়া জন্য পলাশী। জানবেন? কার জন্য জানবেন? নদিয়া পলাশী থেকে বলছি। হ্যাঁ, বুঝতে ঠিক আছে। পেরেছি। কার জন্য জানবেন? আমি তো আমার ছেলের সম্বন্ধে আচ্ছা, ছেলের নাম, ছেলের ছেলের নাম। নামটা বলুন। আচ্ছা, টেলিভিশনের সাউন্ড বন্ধ করুন। আপনি টিভি থেকে একটু এই জন্য সাইডে যান। সেকেন্ড বার বলতে হচ্ছে আমাদের। হ্যাঁ, ছেলের ছেলের নাম সুব্রত পাল। ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ 7/10/88। ঠিক আছে, সঙ্গে থাকুন। কত? 7/10/88। বিয়েটা হয়েছে ছেলের? হ্যাঁ, বিয়ে খাওয়া হয়েছে। কর্ম নিয়ে সব প্রশ্ন, তাই তো? সাংসারিক কষ্ট একটু আছি বউয়ের সঙ্গে। সবথেকে বড় কথা যে ছেলে এখনো স্ট্যান্ড করতে পারেনি। কোন পথে গেলে ছিল স্ট্যান্ড করবে। আমি শুরুতে কি বললাম? কর্ম নিয়ে সমস্যা। আপনি বলছেন স্ট্যান্ড করতে পারেনি। কর্ম করলে তো স্ট্যান্ড হবে, ঠিক আছে? কি কাজ করে ছেলে কি কর্মের মধ্যে এখনো এতদিন মানে আরে বাবা, ছেলে কি কাজ করে সেটা জিজ্ঞাসা করছি। আর ছেলে কিছু কোনো কাজকর্ম করে না? না, ছেলে এখনো কোনো কাজকর্ম করে না। এতদিন পড়াশোনা চালিয়ে গেলে, যদি একটা সরকারি চাকরি পায় গেলে, কিন্তু হঠাৎ করে ওই যে পরীক্ষা সমস্ত বন্ধ হয়ে যাওয়াতে ছেলে এখন হতাশ দিয়ে এখন ওই মোবাইলে যে মার্কেটিং যে ব্যবসাটা, ওটা সামান্য চালু করেছিল, কিন্তু টাকা পয়সার অসুবিধার জন্য। কি করছে? হ্যাঁ, কিসের বিজনেস? মোবাইলে যে অনলাইনে যে মার্কেটিং ব্যবসা, মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং। হ্যাঁ, ডিজিটাল মার্কেটিং করে কি? ওই শেয়ার মার্কেট। শেয়ার মার্কেটে কিন্তু চান্স নেই, টাকা জলের মতো বেরিয়ে যাবে, পরিষ্কার কথা বলে দিচ্ছি। ছেলেকে বলুন গ্রোসারি শপ বা জুয়েলারি আইটেম, এইসব কসমেটিক্স, এইসবের দিকে আগাতে। শেয়ারে ওর ভাগ্য নেই, পরিষ্কার কথা বলে দিচ্ছি। শেয়ারে যদি আগায় সেক্ষেত্রে কিন্তু সমস্যা হবে। আমি শুরুতেই বলে দিলাম, পরে বলতে হবে না, পরে কোনো রেমেডি হবে না। শেয়ার ভালো জিনিস। রাহু যদি যার জন্মগোষ্ঠীতে ভালো আছে সে শেয়ারে জিতবে, রাহু যার জন্মগোষ্ঠীতে রাহু খারাপ আছে কেমন করে জিতবে?
যে দেবে দেনেওয়ালাই যদি উল্টে থাকে তাহলে কি দেবে? আমি যে বাটিটা নিলাম বাটিটাই আমার ফুটো, বাটিতে জল দিলাম, বাটিতে জল থাকবে, বাটি সব জল পড়ে যাবে। তো সেই গল্পটাকে দেখতে হবে, বুঝতে হবে, হুটো বাটি করে কিছু হয় না। মানে যে ব্যবসাটা করছেন একদমই রং ওয়েতে হাঁটা। হ্যাঁ দেখুন, আমি অনেককে আমি শুরুতেই বলে দেই, আপনি তো এর আগেও দেখেছেন, শুরুতেই বলে দেই যে এটা ভুল, আপনি ভুল চয়েস করেছেন। এই জন্য ঠিক একজন সঠিক অ্যাস্ট্রোলজারের দরকার, যিনি আপনাকে এই প্রপার গাইডলাইনটা দিতে পারবেন। একদম সরাসরি যোগাযোগ করুন। আজকে অনুষ্ঠান এখানেই শেষ করতে হচ্ছে, সময় জানা দিয়ে দিয়েছে। দেখা হবে আগামী রবিবার। সকলে ভালো থাকুন, নমস্কার। নমস্কার।